হ্যালো এভরিওয়ান, জুলটেক লার্নিং হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক এক্সটার্নাল থিওরি এক্সাম মেকানিক্যাল ফোর্থ সেমিস্টার প্রিপারেশন ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেমিস্টার এক্সামিনেশন 2025। আজকে আমি 2023-এর এক্সাম পেপার সাবজেক্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 2023-এ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এক্সামে এমসিকিউ টাইপের কোশ্চেন আসেনি, প্যাটার্ন কোশ্চেন। তো সেই শর্ট ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলো আমি প্রত্যেকটার এক্সপ্লেনেশন সহকারে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটি কোশ্চেন 3 নাম্বার করে। আউট অফ দ্য গিভেন কোশ্চেন 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন, রাইট দ্য ডেফিনেশন অফ রেফ্রিজারেশন অ্যান্ড ডিসকাস অ্যান্ড ইটস নেসেসিটি। রেফ্রিজারেশনের ডেফিনেশন এখানে দেওয়া আছে, আমি পুরো ব্যাপারটাকে একটু বাংলা এক্সপ্লেন করছি। রেফ্রিজারেশন মানে হচ্ছে কোনো একটি ক্লোজড স্পেসের টেম্পারেচার সারাউন্ডিং টেম্পারেচারের থেকে অনেক কম রাখা এবং সেটাকে মেনটেন রাখা, এরই নাম হচ্ছে রেফ্রিজারেশন। এটা এখানে বলা হয়েছে। এর প্রয়োজনীয়তা কি, অর্থাৎ আমরা কোথায় কোথায় রেফ্রিজারেশনটা আমাদের দরকার হয়। অনেক ক্ষেত্রে আমরা চোখ খুললে রোজ মার্কার জিন্দগিতে রেফ্রিজারেশনের মাল্টিপল ইউজ আছে। প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে এর আমরা ব্যবহার দেখতে পারি। সকালবেলা রান্নাঘরে ঢুকেই ফ্রিজ খোলা মানে হচ্ছে রেফ্রিজারেশনের ইউজ। গরমের সময় দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া মানে রেফ্রিজারেশনের ইউজ। সকালবেলা শপে গিয়ে দুধ নিয়ে আসা মানে সেখানে রেফ্রিজারেশনের ইউজ। এরকম, অর্থাৎ রেফ্রিজারেশন প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কাজে লাগে। একটু যদি আমরা চিন্তা করে গুছিয়ে লিখি তাহলেই অনেক কয়েকটা পয়েন্ট আমরা লিখে আসতে পারবো। নেক্সট কোশ্চেন, রাইট দ্য ডেফিনেশন অফ এয়ার কন্ডিশনিং অ্যান্ড ডিসকাস ইটস নেসেসিটি। এয়ার কন্ডিশনিংটা কি? এয়ার কন্ডিশনিং মানে হচ্ছে এয়ারের টেম্পারেচারটাকে কী করতে হবে, কম করতে হবে, তার সাথে সাথে হিউমিডিটিটাকে কন্ট্রোল করতে হবে, এয়ারের মধ্যে পিউরিটি মেনটেন করতে হবে এবং এয়ারের মোশনটাকে কন্ট্রোল করতে হবে। এটাই হচ্ছে এয়ার কন্ডিশনিং। ইংরেজিতে ডেফিনেশন সুন্দরভাবে দেওয়া আছে, লিখে নিতে পারবে। প্রয়োজনীয়তা কি, এয়ার কন্ডিশনিং কেন দরকার হয়, আমরা একটু কমন সেন্স লাগিয়ে আমরা লিখতে পারি। তারপরে এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, যেমন থার্মাল কমফোর্ট ইন বিল্ডিং, অকুপেন্টস এরিয়া, ভেহিকলস, এয়ার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট রিকোয়ার্ড ফর সেন্সিটিভ ইকুইপমেন্ট ইউজড ইন হসপিটাল, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটসেট্রা। কোশ্চেন নাম্বার সি, স্টেট দ্য ডিজারেবল প্রপার্টিস অফ রেফ্রিজারেন্ট। এটা একটা এমন কোশ্চেন, যে কোশ্চেনটা যদি ভালো করে আমরা প্রিপারেশন নেই তো এখান থেকে প্রচুর প্রচুর শর্ট কোশ্চেন আসে। এমসিকিউ এই প্রপার্টিসগুলো থেকে জিজ্ঞাসা করা হয়। সো দিজ আর দ্য desirable properties of refrigerant: low boiling point, low freezing point, low specific volume, high latent heat, high critical temperature, high latent heat of vaporization, non-toxic, non-flammable, non-corrosive, environmental safety, chemical stability, high efficiency, low cost. These are all the desirable properties of refrigerant. আবার বলছি, প্লিজ এটা প্রত্যেকে মুখস্থ করে নেবে, এখান থেকে এমসিকিউ বারবার জিজ্ঞাসা করা হয়। নেক্সট কোশ্চেন, স্টেট দ্য নেসিটি অফ এয়ারক্রাফট রেফ্রিজারেশন সিস্টেম। অর্থাৎ এরোপ্লেনের মধ্যে রেফ্রিজারেশন সিস্টেম কেন করা হয়। আমরা জানি এরোপ্লেন হাই অ্যাটিটিউডে রান হয় এবং কমপ্লিটলি ক্লোজ থাকে। তো এই কমপ্লিটলি ক্লোজ স্পেসের মধ্যে যদি রেফ্রিজারেশন না হয় তাহলে এরোপ্লেনের ভেতরে যে কেবিন আছে সেই কেবিনের মধ্যে অনেক প্রবলেম সৃষ্টি হবে। টেম্পারেচার বেড়ে যাবে, অক্সিজেনের প্রবলেম দেখা দেবে, হিটেড হাব হয়ে যাবে ক্যাবিন। সো এগুলো মাথায় রেখে, প্লাস ইঞ্জিনকেও ঠান্ডা রাখার জন্য আমাদের এয়ার রেফ্রিজারেশন দরকার হয়। সেই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। অ্যাট হাই অ্যালটিটিউড উইথ লো টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মেইনটেন ক্যাবিন কমফোর্ট, কুলিং, অ্যাভিনিক্স অ্যান্ড সিস্টেমস, সেফটি অ্যান্ড পারফরমেন্স অ্যাট হাই অ্যালটিটিউড. So this is question number D. Now question number E. Discuss the major applications areas of refrigeration and air conditioning. ঠিক এর আগে একটা কোশ্চেন ছিল, জাস্ট ওটাকে একটু ঘুরিয়ে দিয়েছে যে কোথায় মেজর, কোথায় মানে সবচেয়ে মেজর কোন কোন জায়গাগুলোতে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং ইউজ করা হয়। সো দিজ আর দ্য মেজর অ্যাপ্লিকেশনস এরিয়া অফ রেফ্রিজারেশন: ডোমেস্টিক, দের ইজ ফ্রিজ, এসি; কমার্শিয়াল, দের ইজ মল, কোল্ড স্টোরেজ; ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, দের ইজ ফুড, কেমিক্যাল, মেডিকেল অ্যাপ্লিকেশন, দের ইজ ব্লাড ব্যাঙ্ক, ভ্যাকসিন, স্টোরেজ; ট্রান্সপোর্টের ক্ষেত্রে রেফ্রিজারেটেড ট্রাক সেট, এয়ারক্রাফট। আর অ্যাপ্লিকেশন এরিয়া অফ এয়ার কন্ডিশনিং সেটা কি, কুলিং অফ হোমস, মলস, কুলিং অফিসেস, কুলিং সুপার কম্পিউটার্স, কুলিং টুল রুমস, কুলিং শপস, অপারেটিং থিয়েটার্স অ্যান্ড ভেহিকলস, এটসেট্রা। নেক্সট কোশ্চেন, স্টেট দ্য প্রপার্টিস অফ ময়েস্ট এয়ার। এটা অনেক দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইকোমেট্রিক চার্ট থেকে এই কোশ্চেনগুলো জেনারেলি জিজ্ঞাসা করা হয়। তো সাইকোমেট্রিক চার্টটাকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে, তাহলেই আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবো সাইকোমেট্রিক চার্ট রিলেটেড। তো মোস্ট ডিজারেবল প্রপার্টিস অফ ময়েস্ট এয়ার আর ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার, ডিপিটি, আরএইচ, রিলেটিভ হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি, এনথালপি, ডেনসিটি, এটসেট্রা। নেক্সট কোশ্চেন, স্টেট দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য হিউম্যান কমফোর্ট। অর্থাৎ হিউম্যান কমফোর্টের ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে
সেগুলো কী কী? ডেফিনেটলি এয়ার টেম্পারেচার, পিউরিটি অফ এয়ার, রিলেটিভ হিউমিডিটি, এয়ার মুভমেন্টস, সারাউন্ডিং রেডিয়েন্ট হিট, ক্লোদিং অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি। নেক্সট কোয়েশ্চেন, রাইট শর্ট নোটস অন টন অফ রেফ্রিজারেশন, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। দুটো পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট, টন অফ রেফ্রিজারেশন অ্যান্ড কোএফিসিয়েন্ট পারফরমেন্স, দ্যাট ইজ টিআর অ্যান্ড সিওপি। টিআর অ্যান্ড সিওপি রেফ্রিজারেশন স্টার্টিংয়ে ফার্স্ট ইউনিটে এটা পড়ানো হয়, খুব ভালো করে আমাদের স্টাডি করতে হবে। প্রচুর শর্ট কোশ্চেন এই দুটো পয়েন্টের উপর বেস করে জিজ্ঞাসা করা হয় এবং এরকম শর্ট নোট টাইপেরও দেওয়া থাকে, ব্রড কোশ্চেনের সঙ্গে জুড়ে দেওয়া থাকে। তো আমরা জানি টন অফ রেফ্রিজারেশনটা কি, এটাকে এবার বাংলায় বুঝে নিই যে 24 আওয়ার্স 1000 24 আওয়ার্সে 1000 কেজি জলকে বরফে পরিণত করতে গেলে সেই জল থেকে যে হিটটা নেওয়া হয়, রিমুভ করা হয়, সেটাকে বলা হয় 1 টন অফ রেফ্রিজারেশন। ওকে, ইন 24 আওয়ার্স দ্য অ্যামাউন্ট অফ হিট রিমুভড ফ্রম 1000 কেজি অফ ওয়াটার, দ্যাট ইজ কল্ড টন অফ রেফ্রিজারেশন। আর কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কি? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স হচ্ছে কোনো একটা সিস্টেম থেকে হিট রিমুভ করার জন্য সেখানে যে পরিমাণ এক্সটার্নাল মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করা হয় বা দেওয়া হয়, তার রেশিওকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। সেটা এখানে ইংরেজিতে লেখা আছে, ইন রেফ্রিজারেশন দ্য কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইজ দ্য মেজার অফ দ্য এফিসিয়েন্সি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য রেফ্রিজারেশন ইফেক্ট, দ্যাট ইজ হিট রিমুভ ফ্রম দ্য কোর স্পেস টু দ্য ওয়ার্ক ইনপুট রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য এফেক্ট। সো আবার বলছি, এই দুটো পয়েন্ট টিআর অ্যান্ড সিওপি খুবই ইম্পর্টেন্ট, এই দুটোকে মুখস্থ রাখতে হবে এবং মাথায় রাখতে হবে, এবং শর্ট কোশ্চেন ও ব্রড কোশ্চেন ডেসক্রিপ্টিভ, শর্ট ডেসক্রিপ্টিভ কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এবারে আসি নেক্সট কোশ্চেন, ড্র দ্য ফ্লো ডায়াগ্রাম অফ ইলেকট্রোলাক্স রেফ্রিজারেটর। Electrolux refrigerator is also called three-fluid refrigeration system. Electrolux refrigerator is also called three-fluid refrigeration system. কেন এটাকে three-fluid refrigeration system বলা হয়? কারণ আমরা জানি ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, নর্মাল যে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, সেটাকে টু ফ্লুইড রেফ্রিজারেশন সিস্টেম বলা হয়, কারণ সেখানে দুটো ফ্লুইড ইউজ হয়, দুটো ফ্লুইড ইউজ, দ্যাট ইজ ওয়াটার অ্যান্ড অ্যামোনিয়া। ইন Electrolux রেফ্রিজারেটরকে থ্রি ফ্লুইড রেফ্রিজারেটর বলা হয়। Electrolux রেফ্রিজারেটর থ্রি ফ্লুইড রেফ্রিজারেটর বলা হয়। আমরা জানি Electrolux রেফ্রিজারেটর ইজ অলসো এ কি ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, আর সিম্পল ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম হচ্ছে টু ফ্লুইড রেফ্রিজারেশন সিস্টেম। কিন্তু Electrolux রেফ্রিজারেটর সিস্টেম অর্থাৎ Electrolux রেফ্রিজারেটরে কিন্তু তিনটে ফ্লুইড ইউজ হয়, সেগুলো কি? ওয়াটার, অ্যামোনিয়া আর হাইড্রোজেন। ওয়াটার, অ্যামোনিয়া অ্যান্ড হাইড্রোজেন। So this is the flow diagram of Electrolux refrigerator system. Very simple, and keep in mind this is also called three fluid Electrolux refrigerator system or three fluid vapor absorption refrigerator system. I think this is the last question. Draw the flow diagram of an ice plant. আইস প্ল্যান্টে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি এখানে এক্সপ্লেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে আইস প্ল্যান্টে দু ধরনের রেফ্রিজারেন্ট ইউজ হয়, একটা হচ্ছে প্রাইমারি রেফ্রিজারেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। তো প্রাইমারি রেফ্রিজারেন্ট সেটা মেইন রেফ্রিজারেশন কাজ করে হচ্ছে সেকেন্ডারি রেফ্রিজারেন্টকে ঠান্ডা করার ক্ষেত্রে, আর সেকেন্ডারি রেফ্রিজারেন্ট অ্যাকচুয়ালি যে স্পেসের মধ্যে জলটাকে আমরা বরফে করবো অর্থাৎ আইসে পরিণত করবো, সেই স্পেসের মধ্যে সেকেন্ডারি রেফ্রিজারেন্টটা কাজ করে। তো এখানে দুটো পার্ট, একটা হচ্ছে প্রাইমারি রেফ্রিজারেন্ট অর্থাৎ একটা সার্কেল, ও একটা সার্কেল হচ্ছে প্রাইমারি রেফ্রিজারেশন সার্কেল, প্রাইমারি সার্কিট, আর আরেকটা সার্কিট হচ্ছে সেকেন্ডারি রেফ্রিজারেশন সার্কেল, রেফ্রিজারেশন সাইকেল বা সার্কিট। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট শর্ট ডেসক্রিপটিভ টাইপ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং 2023 এক্সাম পেপার কোশ্চেন। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল ক্ষুদ্র প্রয়াসকে সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, সি ইউ সুন।